আমি এখানে ডাঁটা লম্বা লম্বা করে কেটে ভালো করে 2-3 বার ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে এসছে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরেটা বেশ চড়বড় করে এসছে, তখন আমি আলু আর ডাঁটা একসাথে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ডাঁটা আর আলুটাকে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে ডাঁটা আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডাঁটা আলুর চচ্চড়ি। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আমি ঠিক 5 মিনিট মতন ডাঁটা আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলা। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি জল। মানে একটুখানি জল দিয়ে দিলাম যাতে আলু আর ডাঁটাটা সুন্দরভাবে গলে যায়। জলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা সিম করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম নুন। আমি এই সর্ষেটাকে শিলে বাটছি। সর্ষেটাকে শিলে বাটলে না তার স্বাদ কিন্তু একেবারে আলাদাই হয়। সেই জন্য ভাবলাম আজকে এই ডাঁটা আলুর চচ্চড়িটা শিলে বেটে সর্ষে রান্না করি, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো শিলে আমি সর্ষেটাকে সুন্দর করে বেটে নিয়েছি। খুব ঝাঁঝও বেরোচ্ছে একটা সর্ষের থেকে। আর এদিকে দেখো আমার ডাঁটা আলুটা মনে হয় গলে গেছে, তো আমি খুলে দেখে নিচ্ছি একবার। তো দেখো ঢাকনিটা খুলে এখন একবার দেখছি আলুটাও সুন্দরভাবে গলে গেছে। এদিকে দেখো ডাঁটাটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না, নাহলে তেতো হয়ে যাবে। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি একটু মাখামাখাই রাখবো। আর দিয়ে দিলাম এবার একটু মিষ্টি। এবার মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। দিয়ে মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো রেস্টে 5 মিনিটের জন্য। তো দেখো এরকম গামাখাই হবে। তো এবার ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট পরে দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এইরকম ডাঁটা আলুর চচ্চড়ি দিয়ে গরম ভাত হলে আর কি লাগে বলো, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ভীষণই সুস্বাদু হয়। তো কেমন লাগলো তোমাদের জানিও। তো এবার আমি বেলে নিচ্ছি। তো আমি সার্ভ করে দিয়েছি। আজকে আমি এই ডাঁটা আলুর চচ্চড়িটা করেছি কাটুয়া ডাঁটা দিয়ে। এটা কিন্তু সজনে ডাঁটা দিয়েও হয়, আবার কপির ডাঁটা দিয়েও খুব ভালো হয়। তো এই কাটুয়ার ডাঁটা দিয়েও কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমাদের কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।